আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 7ই অক্টোবর 2024 রোজ সোমবার এবং আগামীকাল 8ই অক্টোবর 2024 রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কমে আসবে বৃষ্টিপাত। বিভিন্ন অঞ্চলে আবারও শুরু হয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। এছাড়া এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট জানাবো। এছাড়া দিকে কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলোরও আপডেট আমরা জানাবো। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তোমরা শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। কোথায় কি পরিস্থিতি রয়েছে মেঘের সেটি দেখার জন্য। তো দেখুন, এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেল শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা। এই যে দেখুন, এদিকে নোয়াখালী, ফেনী এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে, যেটি আস্তে আস্তে দেখুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ওপরে ছড়িয়ে যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। মাদারীপুর, টঙ্গিপাড়া, বাংশাইল, এদিকে কালীহাটি, বালুখা এবং এদিকে মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো। বাদবাকি এদিকে রাজশাহী বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, এরপর মোহনপুর, এদিকে পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি এই সমস্ত অঞ্চলগুলো। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখুন খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে আজকে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। শ্যামনগর, এরপর শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, এরপর কালীগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো। তো এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারতের কলকাতার মধ্যে প্রবেশ করছে, এমনটা আমরা লক্ষ্য করছি। তো আজ ভারতের কলকাতার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি দেখুন রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তো এটি কোনো বজ্রবাহী মেঘের তেমন আনাগোনা নয়। বাকি যেসব অঞ্চলগুলোতে আমরা নাম বললাম একটু আগে, যে রাজধানী ঢাকা এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল, এছাড়া এদিকে খুলনার কয়েকটি অঞ্চলে দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। তো কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তো প্রিয় দর্শক, এই হলো এই মুহূর্তের পরিস্থিতি স্যাটেলাইট রাডারের। তো আমরা চলুন এবার এক নজরে দেখে নিয়ে আগামী কয়েকদিন কোথায় কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং কেমন তাপপ্রবাহ থাকতে পারে আগামী কয়েকদিন। তো প্রিয় দর্শক, 8ই অক্টোবর রোজ মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অতি ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। তো দেখুন, এই যে সমস্ত অঞ্চলগুলো একটু হালকা বেগুনি কালার মতো, এই সমস্ত অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অঞ্চলগুলোর নাম একটু আমরা বলে দিই। দেখুন, এদিকে ভেড়ামারা থেকে শুরু করে বামন্দি, মেহেরপুর, গাংনী এই সমস্ত অঞ্চলগুলো। পাশাপাশি এদিকে কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, এরপর এদিকে নড়াইল, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, গোপীনাথপুর, এদিকে টঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, এরপর এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, মির্জাগঞ্জ, এরপর পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন, এদিকে কক্সবাজার, বান্দরবান, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংকুদু, দীঘিনালা। তো এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ফেনী, এরপর নোয়াখালী, চৌমোহনী, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, ঢাকা, দামড়াই, এরপর কাপাসিয়া, নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে কিশোরগঞ্জ, গাজীপুরের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের দেখুন ময়মনসিংহ, এরপর ফুলপুর, নলিতাবাড়ি, এরপর জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে কমলাকান্দা, তারাকান্দা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেখুন, দেশের অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চলে। এছাড়া এদিকে রাজশাহী বিভাগে আমরা একই আপডেট লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, দেখুন ভারতের কলকাতারও বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। খড়গপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, জমশেদপুর, এরপর এদিকে মালদা, মুর্শিদাবাদ, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়,
আইজল এবং এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে যে আমারপুর, আমবাসা, আগারতলা এই সমস্ত অঞ্চলগুলোতে 8ই অক্টোবরে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, অতি ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। তো প্রিয় দর্শক, দেখুন পরবর্তী সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে। কয়েকটি অঞ্চলে দেখুন হালকা থেকে মাঝারি মেঘমালা আমরা লক্ষ্য করছি। তো আমরা আরেকটি রাডারে দেখি, তো দেখুন সারাদিনই তীব্র রোদের দেখা মিলতে পারে আগামীকাল এবং কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাতের পর রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর। এছাড়া এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখুন 9 তারিখের পরও বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে দেশে জুড়ে। তবে 10 তারিখের পর থেকে বৃষ্টিপাত লাগাতার কমতে থাকবে। দেখুন তেমন আর ভারী বর্ষণের কিন্তু আর কোনো সতর্কতা নেই। এছাড়া 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। তো ওই ঘূর্ণাবর্ত তৈরি হলে দেশের মধ্যে যদি সেটি প্রবেশ করে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যদি প্রবেশ করে, তো 15 থেকে 25 তারিখের মধ্যে আবারও ভয়াবহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো আগামী 15 তারিখ পর্যন্ত তেমন আর কোনো ভারী বর্ষণ নেই। আবহাওয়া আপনারা শুষ্ক আবহাওয়া উপভোগ করুন। তীব্র রোদ থাকবে এই কদিন, সেই সাথে থাকবে ভ্যাপসা গরম। সবশেষ আমরা তাপমাত্রা কেমন থাকতে পারে এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখুন আগামীকাল বেলা 2টা পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি একেবারেই শান্ত থাকছে। রংপুর, এদিকে রাজশাহী, এরপর ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই এবং তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। তো 9 তারিখে দেখুন 9 তারিখের পর থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে, 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ চলে যেতে পারে। সে সাথে থাকবে ভ্যাপসা গরম। যেহেতু বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খুবই অসহনীয় গরম থাকছে আবহাওয়ায়, তো এই ভ্যাপসা গরমটা থাকবে আরও 15 তারিখ পর্যন্ত। তো আগামী 20 তারিখের পর থেকে দেশের মধ্যে আস্তে আস্তে শীতের আমেজ শুরু হয়ে যেতে পারে। তো দর্শক, এই হলো আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।